রহিমউদ্দিন মজুমদার দীর্ঘ ৬ মাস ধরে মিজোরামের কনফুই এলাকায় রেলওয়ে বিভাগের রেল লাইনে ঠিকাদার হিসেবে কাজ করে আসছেন। তার অধীনে অনেক অসহায় মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করে। কর্মচারীদের প্রতি তার দায়িত্বশীলতা এবং সততার জন্য স্থানীয়দের মুখে তার প্রশংসা অনেক শোনা যায়। কাজ শেষে তিনি সঙ্গে সঙ্গেই শ্রমিকদের পারিশ্রমিক পরিশোধ করেন, যা একজন ভালো ঠিকাদারের অন্যতম বৈশিষ্ট্য। কিছুদিন আগে রহিমউদ্দিন মজুমদার অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন হলে কাউছার আহমেদ বড় ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করেন। তার মাধ্যমে 6 জন কর্মী নিয়ে আসেন সে। কাজ শেষে রহিমউদ্দিন নির্ধারিত পারিশ্রমিক কাউছার আহমেদদের হাতে তুলে দেন, যাতে তিনি শ্রমিকদের তাদের প্রাপ্য অর্থ সঙ্গে সঙ্গেই প্রদান করতে পারেন। কিন্তু পরবর্তীতে জানা যায় কাউছার আহমেদ ওই টাকার একটি বড় অংশ আত্মসাৎ করে নিয়েছে এবং শ্রমিকদের তাদের সম্পূর্ণ পারিশ্রমিক দেননি। শ্রমিকরা বিষয়টি রহিমউদ্দিনকে জানালে তিনি কাউছারের কাছে বিষয়টি জানতে চান, কিন্তু কাউছার নানান অজুহাতে বিষয়টি এড়িয়ে যান এবং টাকা পরিশোধ করতে গড়িমসি করেন। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন রহিমউদ্দিন মজুমদার ন্যায় বিচারের জন্য কাউছার গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন, কিন্তু কাউছার কোনো কর্ণপাত না করে রহিমউদ্দিনকে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে তিনি অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণ নাশের হুমকি দেন। নিজের নিরাপত্তার স্বার্থে এবং ন্যায় বিচার পাওয়ার আশায় রহিমউদ্দিন মজুমদার রামনাথপুর পুলিশ ফাঁড়িতে একটি এফআইআর দায়ের করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান যে হাইলাকান্দি পুলিশ প্রশাসন ও রামনাথপুর থানার দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে তিনি সুবিচারের আবেদন জানাবেন। জানিয়েছেন তিনি আশা করেন প্রশাসন যত দ্রুত নেবে এবং তিনি তার সাহায্য অধিকার ফিরে পাবেন। আমি আজ 6 মাস থাকি মিজোরাম রেলওয়ে কোম্পানিতে কাম করে একটা ঠিকাদারি চান্স পাইছি। আমরা বেদান ঠিকাদার দিয়ে কাম করেন কাম করে নিলে আমরা যেটা পয়সা আছে পয়সাটা আমরা ওই লোক ঠিকাদারের আন্ডারে ঠিকাদারের অ্যাকাউন্টে বা ঠিকাদার দিয়ে আমরা ক্যাশ পয়সাটা দিই। আমি বেচড়ার ঠিকাদার নাম কৌশর আহমেদ বড়বইয়া, সে আমার লগে যোগাযোগ করিয়া মানুষ 5-6 জন লই আমার উঠিছে। আমি তার টাকা যা আছে সব দিলাইছি, অবশ্যই আর টাকা বেশ দিছি। 3-4 মাস পরে আমার তার খামলা যারা খামলা আছেন খামলায় আমার ফোন করে বলছেন, ভাই আমরা টাকাটা পাইছি না। আমি তারে ফোন মারিয়া কইছি, ভাই তুমি এখানে পয়সাটা দিলে না খামলাওয়ালা আবদার করিটা, সে আমার নাইটার সব খামলা ক্লিয়ার করে দিয়েছি। আমিও বর্তমানে আমার মানুষ স্টেটমেন্টও লোকে আছে, আমি তার কত টাকা দিছি না দিছি ও বর্তমানে আমার মানি স্টেটমেন্ট ও তার অ্যাকাউন্টে আমি টাকা কত দিছি না দিছি সবও আছে। আর তো এরপরে হইল কি, সে যখন খামলায় আমার কাছে আপত্তি করছেন, ভাই আমরা একটা পাত্রের কাম করিয়া বা অত রেল চড়ক রদির মাঝে কাম করি আমরা টাকাটা পাইছি না। আমি তো তারে কইলাম, হে এই লোক কিনা করছে, হে আর আমার ফোনও রিসিভ করে না, বেকার কথা তার গাড়ি হারিয়ে গেছে, তার অত হয়ে গেছে, তার ইভেন্টিস বেমার হয়ে গেছে। এরপরে তারে আমি বললাম, তুমি ভাই একটা বই আমরা হিসাব করে খামলার পয়সাটা দেবে, হিসাবও বই না। কয়েকদিন পরে খামলারে কিটা ঠিকাদারে পয়সাটা দিছি না, আমরা কোম্পানির বদনাম করে হে আর আমরা যার কাছে পয়সা আনছি হে পয়সাটা দেয় না যে আমরা খামো নিছে। খামলায় আমার অশ্লীল ভাষা গালাগালি করে, ডাঙলা ভাই গালাগালি করেন, আমি বললাম আমাদের টাকাতে পয়সা করে দিয়েছি। গত 3-4 দিন থাকি হে আমার লোকাল খামলারে ফোন করিয়া পর আমার রসিদি টানাইয়া আনতো আর আমারে ফোন করে কইছে, বন্দুক বহুত আগে ওখানটা থেকে ধুয়ে দিছিলাম আর হিরিবার বন্দুক কান্দে লোয়ারি লাগিও না, আমি তুমি চিনো না। গতকালকে যদি আমি তারা বেজান আমি তারা এখানে প্রেসিডেন্ট এপি সবরে আমি বিচার দিয়েছি বা তার মুরব্বীটানও বিচার দিয়েছি। তারা 2 ভাই কবির আর তার বড় ভাইরও বিচার দিয়েছি। তার বড় ভাইয়ের উল্টা আমার গালাগালিও করে। গতকালকে রাতকে আমার বাবারে ফোন করিয়া অশ্লীল ভাষা গালাগালিও করছেন। আমার বাবাও তারা বিচার ইনচাপ দিয়েছে, দেখো আমার পুয়ার লগে কাম গেছে, আমার লোক নাচিয়া বইয়া যদি হিসাবে ফাউনি হইতে আমি এই টাকাটা দিম আর যদি দেউনিও হইতে তুমি দিয়া দিবা, যারা 10 জনে বিচার করবে আমরা আগে। কিন্তু তারা বিচারও বয় না, আর খালি একসারা অশ্লীল ভাষা গালাগালিও করে আর টাকা বেজান টাকা নিচে আর কোনো হিসাবও বয় না, আর খামলারও পয়সা দেয় না। এটা নিয়ে আজকে আমি রামনাথপুর থানার একটা হইল গিয়ে এফআইআর করছি তারা উপরে, তো এদিন আমার এফআইআর করছি। আমি ওটাও আজ রামনাথপুর থানার অতি শীঘ্রই তাই নারী গ্রেপ্তার করতে আনি আগুদিন দেখতে আরি যদি আমার যদি টাকা যদি আরো যদি আমার কাছে কৌশল যদি পায় আমি টাকা সম্পূর্ণ দিম। আর যদি যদি বেশ টাকা নিয়ে যায় তার খামলা যদি কাম করছেন তা তো হিসাব টিসাব আছে। আমি তারা তো একটা ঠিকাদারি পদ দিছিলাম, সে খামলার পয়সাটা মারছে। এখন যদি আমি তারা যদি খামলার পয়সা মাতি হে আমার বন্ধুকের হুমকি দেয়, আমার প্রাণ বাঁচাইবার লাগে আজ আমি রামনাথপুর থানাতে একটা এফআইআর করছি। খাস করি আমার রামনাথপুর থানার ওসি স্যারের কাছে আমার বিনীত আবেদন করিয়ার যে আমার প্রাণ বাঁচাইবার লাগি অথবা বাবু আপনারা দেখিয়া দেও আর তারা নেওয়ার পথে আনিয়া পুরা উপযুক্ত যে শাস্তি আর এখানে একটা বন্দুক গড়েও আছে তার
সে কইছে বন্দুক যখন হুমকি দিছে আর তার বন্দুক কান্ত লইতে বন্দুক তার নিশ্চয় তার গরু আছে, দয়া করে বন্দুকটা আপনারা আনক পাইবেন, বুঝছেন।